আজকে আমি আর মাছের মাথা রান্না করে দেখাবো। তো কি লাগছে দেখে নিই। আর মাছটা আমি একটু নুন হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দিলাম, উল্টে পাল্টে দেবো। ভালো করে ভেজে নিতে হবে লাল করে। এটা হয়ে গেছে, তুলে নিলাম। আবার পরে আমি দিয়ে দিলাম। এখানে সব মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। হয়ে গেছে মাছগুলো, এবার আমি এগুলো তুলে নিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন, আর দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মিক্সিতে করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর দেবো একটু জিরে গুঁড়ো। মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম ভালো করে। এবার আমি পরিমাণ মতো জল দেব, দিয়ে একটু নাড়িয়ে যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ ওয়েট করব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাথাগুলো আমি দিয়ে দেবো উপর থেকে। দেওয়ার পর একটু ফুটিয়ে তারপরে উপর থেকে দেব গরম মশলা আর ধনেপাতা কুচি। তাহলেই হয়ে যাবে আলু দিয়ে আর মাছের মাথা। কি দেখতে লাগছে তো একদম মাংসের মতো। এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।